হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সন আপনার জন্য এই মুহূর্তে ঠিক কী ফিল করছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং, সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড টু লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। টু অফ কাপস প্রথমেই পপ আপ হয়ে এসেছে। এস অফ সোর্স, ওয়ার্ল্ড, চ্যারিয়ট, টু অফ ওয়ান্ডস, বটমে হচ্ছে 10 অফ কয়েন্স। প্রথমেই যেটা বলবো যে টু অফ কাপসের এনার্জি ইউনিয়ন বা রিউনিয়নকে তো বোঝায় অবশ্যই, বাট একটা ভীষণ সুন্দর ইকুয়াল গিভ অ্যান্ড টেককে বোঝায় ইমোশনালি। ঠিক আছে, এখানে দুটো কাপই হচ্ছে ফুল অফ ওয়াটার। সো আপনি এই ব্যক্তিকে যতটা ভালোবাসেন বা যতটা মিস করছেন, এই ব্যক্তির মনেও বা তার হার্ট চাকরাতেও আপনার জন্য এই মুহূর্তে ঠিক ততটাই ভালোবাসা আছে, বা ততটাই সেও আপনাকে চাইছে, এতটাই ডিজায়ার রয়েছে আপনার জন্য তার মনে। এবং ভীষণ একটা সুইট রোম্যান্টিসিজমের ভাইবস আমি এখানে পাচ্ছি। সো এখানে আমি দেখতে পাচ্ছি এই পার্সন কারোর ক্ষেত্রে মানে আপনার হয়তো সোলমেট, মানে আপনারা সোলমেট কানেকশানে আছেন। আর কারোর জন্য আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু কোনো নিউ পার্সনও হতে পারে, মানে কেউ এখানে রিডিং দেখছেন জাস্ট সেলফ হিলিংয়ের জন্য, কোনো কার্মিক কানেকশান থেকে বেরিয়েছেন। তো সেক্ষেত্রে তাদের জন্য একটা মেসেজ বা তার জন্য একটা মেসেজ যে কোথাও গিয়ে আপনি কিন্তু আপনার সোলমেটকে কল করছেন, আপনি আপনার সোলমেটকে কল করছেন এনার্জেটিক্যালি। ঠিক আছে, তো আপনি অলরেডি হিলড। এটা খুব স্পেসিফিক্যালি আবারও মেনশন করে দিচ্ছি যে এই কারণে রিডিংটি দেখছেন যে কোনো কার্মিক কানেকশন থেকে, কার্মিক লুপ আপনি ক্লোজ করে বেরিয়েছেন। সেলফ হিলিংয়ের জন্য আপনি জাস্ট দেখছেন, বাট অ্যাজ সাচ সেই রকম কোনো স্পেসিফিক পার্সনের জন্য নয়। ঠিক আছে, তো এখানে আমি আপনার এনার্জির রিফ্লেকশনটা দেখতে পাচ্ছি যে আপনি পুরোপুরি অলমোস্ট হিলড, মোটামুটি 80 to 90% হিলড। এবং আপনি এনার্জেটিক্যালি কিন্তু আপনার যে সোলমেট তাকে কিন্তু কল করছেন এবং সে কিন্তু আসছে। সো কারোর জন্য নিউ সোলমেট আসছে। এনিওয়েজ, সো আপনার এখানে একটা ইউনিয়নকে বোঝাচ্ছে, কারোর জন্য ইউনিয়ন মানে কি প্রথমবারই তার সঙ্গে ইউনিয়ন হচ্ছে। এবং কারোর ক্ষেত্রে ডেফিনেটলি আপনার এক্সিস্টিং পার্টনার, স্পেসিফিক পার্সন যার জন্য আপনি রিডিং দেখছেন, সে ফিল করছে আপনার সঙ্গে রিইউনিয়ন সে করতে চায়, আপনার সঙ্গে রিইউনিয়নে সে আসতে চাইছে। ঠিক আছে, যেখানে হচ্ছে কেন সে চাইছে, কারণটা ভালোবাসা, কারণটা ইমোশন। আপনার মনে হচ্ছে যে আপনি ভালোবাসেন তাকে, আপনি তাকে মিস করেন, আপনি তাকে চান, এতদিন মনে হয়েছে। ঠিক আছে, অ্যাজ সাচ কোনো অ্যাকশন আপনি তার দিক থেকে দেখতে পাননি, কিন্তু এই ফিলিংটাই অতটা ইন্টেন্স ছিল না আপনার এই ব্যক্তির মনে, বাট এখন হয়েছে। ঠিক আছে, এখন সে আপনাকে অতটাই ভালোবাসছে, অতটাই মিস করছে, অতটাই সে চাইছে, অতটাই ইন্টেন্স রোম্যান্টিক একটা ফিলিংস আপনার জন্য সে ফিল করছে। ঠিক আছে, সে চাইছে আপনার সঙ্গে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং বানাতে, আপনাকে সব ক্ষেত্রে সাপোর্ট করতে, আপনার যে ইমোশনাল নিডটা আছে, ঠিক আছে, মানসিক যে চাহিদাগুলো রয়েছে, ভালোবাসার ক্ষেত্রে যে চাহিদাগুলো রয়েছে, যেইটা হলে আপনি ইমোশনালি স্যাটিসফ্যাকশন ফিল করবেন, তো সেই সমস্ত নিডগুলো এই ব্যক্তি পূরণ করতে চাইছে। কেন? কারণ সে এতটা গিভিং ফিল করছে আপনার জন্য। ঠিক আছে, মানে সে আপনাকে ভালোবাসা দিতে চাইছে, তার হার্ট চক্রাতে এই মুহূর্তে প্রচুর ভালোবাসা আছে যেটা সে আপনাকে দিতে চাইছে। তো তার কাপ ফুল অফ লাভ। ঠিক আছে, আপনাদের উভয়েরই কাপ হচ্ছে ফুল অফ লাভ এই মুহূর্তে, যেটা কিন্তু একদম পরিপূর্ণ ভরা। ঠিক আছে, তো যেটা ইউনিয়নের জন্য রেডি। নেক্সট একটা বিষয় হচ্ছে যে
কোনো কিছু নিয়ে তার মনে কোনো একটা ডাউট ছিল, ঠিক আছে, কোনো কিছু নিয়ে তার মনে একটা সংশয় ছিল, কোনো একটা জায়গায় না সে স্টাক ছিল, সেই স্টাকনেসটা থেকে সে সবে বেরিয়েছে। যে কোনো ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনাদের পরিস্থিতি এরকম ছিল যে কোনো একটা কিছু নিয়ে সে ডিসিশন মেকিং করতে পারছিল না, যেটা তাকে খুব ভাবাচ্ছিল কি করব কি না করব। তো সেই জায়গাটা থেকে সে বেরিয়েছে, সবে সে বেরিয়েছে এবং নিজেকে ইউনিয়নের জন্য রেডি করেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এস অফ সোর্স, এখানে অবভিয়াসলি আমি দেখতে পাচ্ছি আপনার পার্সন আপনার সঙ্গে কথা বলতে চাইছে, আপনাকে সে ক্ল্যারিটি দিতে চাইছে, ঠিক আছে, এবং একটা নিউ বিগিনিং চাইছে, সেটা কথাবার্তার মাধ্যমেই, ঠিক আছে। যে কোনো কিছু যে বিষয়টা চলছে সে আপনার সঙ্গে কথা বলে সেটা সর্ট আউট করে নিতে চায়, কারণ সে চাইছে সম্পর্কে একটা নতুন শুরু হোক, নতুন করে আবার সব কিছু শুরু করতে চাইছে উইথ ক্ল্যারিটি, উইথ লাভ। এখানে আর কোনো সংশয় সন্দেহ নেই। সে যেই বিষয়টাতে আটকে গেছিল বা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 2 অফ ওয়ান্স। সো আপনি ছাড়া, এই সম্পর্ক ছাড়া তার লাইফে অন্য যা কিছু আর কি প্রায়োরিটি ছিল সেটাকে সে মোটামুটি সাইড করে নিয়েছে, ওকে, সেটাকে সে সাইড করে দিয়েছে এবং এই মুহূর্তে তার ফোকাস, ভিশন, দৃষ্টি সবটাই হচ্ছে পুরোপুরি আপনার দিকে, ঠিক আছে। তো এবার হচ্ছে সে এই যে চ্যারিয়ার দেখতে পাচ্ছেন, সে প্রোগ্রেস করতে চাইছে, সে এগোতে চাইছে দ্রুত গতিতে। এই কানেকশানটা আমি এরকম দেখতে পাচ্ছি অনেক কারণে অনেক দিন ধরে ডিলে হয়েছে এই কানেকশানের ক্ষেত্রে। আপনার পার্সন আপনাকে রিজেক্ট করেননি বা না বলেনি, কিন্তু কারুর জন্য হচ্ছে সে কোনো ক্ল্যারিটি দেয়নি, আর কারুর ক্ষেত্রে ওই আর কি বিষয়টা একই, আপনাকে হ্যাঁও বলেনি নাও বলেনি, ঠিক আছে দেখছি দেখছি হচ্ছে হবে একটু বোঝো, এরকম একটা ব্যাপার আপনাকে মানে কিছু একটা কিছু বলে হোল্ডে রেখেছিল, ঠিক আছে, হ্যাঁও বলেননি নাও বলেনি। ভালোবাসা ছিল তার দিক থেকে, আপনি ফিল করেছেন, রেসপেক্ট ছিল, ডিসরেসপেক্টও করেনি, কিন্তু ক্ল্যারিটি দেয়নি, কমিটমেন্ট তো দূরের কথা। তো কারণ হচ্ছে সে কোনো একটা কিছু বিষয় নিয়ে সে একটু আটকে ছিল, বিজি ছিল, ইনভলভ ছিল এবং কিছু বার্ডেন ছিল তার, যেগুলো যেগুলো নিয়ে সে ভাবছিল, যেগুলোর মধ্যে সংশয়, যেগুলোর কারণে সে সংশয় ছিল, সে বুঝে উঠতে পারছিল না। তো সেগুলোকে জাস্ট রিসেন্টলি সর্ট আউট করে সে বেরিয়েছে, যেভাবেই হোক সে সর্ট আউট করেছে, সেটাকে সাইড করেছে এবং এই মুহূর্তে আপনার সঙ্গে কোনো একটা ভবিষ্যৎ পরিকল্পনা সে করতে চাইছে, ঠিক আছে, 2 অফ ওয়ান্স। এখানে সে প্রোগ্রেস চাইছে, এখানে শুধুমাত্র এই ফিউচার প্ল্যানিং আছে এই মুহূর্তে আপনার পার্সনের থটে। ভবিষ্যতে কী হবে কী না হবে, কী মানে কীভাবে এগোলে ভালো হবে, এই সমস্ত চিন্তাভাবনা রয়েছে এবং এগোনোর কথাই রয়েছে এখানে, চ্যারিয়াট ফলোড বাই 2 অফ হ্যান্ডস, ঠিক আছে। ইমোশনালি সে কিন্তু অনেকটা স্ট্রাগল নিজে নিজে একা একা ফেস করেছে, সে বুঝতে পেরেছে এইভাবে যে আপনাকে হোল্ডে রেখেছিল সেটা আপনার জন্য একটা প্রেশার, সেটা তার জন্যও একটা ইমোশনাল প্রেশার কিন্তু তৈরি করেছিল, ঠিক আছে, যেটা তার মনের মধ্যেও একটা এমটিনেস, একটা ভয়েড, একটা শূন্য স্থান, একটা হচ্ছে একাকিত্ব, লোনলিনেস, যাই হোক না কেন, কারণ সে আপনাকে কিছু বলতে পারছে না পরিষ্কার করে, সুতরাং সে তো আপনার কাছে সেই ভালোবাসার দাবি নিয়েও আসতে পারছে না, না, তো সে কোথাও একটা তো ইনভিজিবল বাউন্ডারি কিন্তু ছিলই, তো সেটা তার জন্যও কিন্তু যথেষ্ট ইমোশনাল স্ট্রাগলের কারণ হয়েছে। তো সেইটাও কাটিয়ে সে উঠেছে, এবার এবার সে এগোতে চাইছে, আর কোনো ডিলে চাইছে না, আর কোনো কারণে দেরি হোক সে চাইছে না, সে জাস্ট এগোতে চাইছে, ঠিক আছে। কমিটেড ফিলিং রয়েছে এই মুহূর্তে, সে আপনার প্রতি ইমোশনালি কমিটেড একদম ফিল করছে এবং আপনাকে পরিষ্কারভাবে কথাবার্তার মাধ্যমে বলে সে আপনাকে কিছু প্রমিস করতে চায়, প্রতিশ্রুতি দিতে চায়, কমিটমেন্ট তো অবশ্যই, কিছু বিষয় আপনার কাছে একদম মানে সে নিজে থেকেও পরিষ্কার হয়ে যেতে চায় এবং পরিষ্কার আপনার মনেও কিছু বিষয় যেগুলো ডাউট রয়েছে সে একদম নিজের দিক থেকে প্রপার এক্সপ্লেনেশন দিয়ে সেটা পরিষ্কার করে দিতে চায়, যাতে হচ্ছে আপনার মনে এই ব্যক্তিকে নিয়ে, এই কানেকশন নিয়ে আর কোনো সংশয় সন্দেহ না থাকে, ঠিক আছে। কারোর জন্য দেখতে পাচ্ছি এই পার্সন আপনাকে নিয়ে কোনো লং ড্রাইভে যেতে চায় বা কোনো লং ডিস্টেন্স কোনো একটা ট্যুরে যেতে চায়। কারোর জন্য আমি দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি এই পার্সনের কোনো হচ্ছে জব পারপাসে হোক, জব পারপাসে বেশি আমি পাচ্ছি যে শিফটিং আছে, ঠিক আছে, সেটা অন্য সিটিতে হোক, অন্য কান্ট্রিতে হোক এবং সেটা আপনাকে নিয়ে শিফটটা করতে হবে, এটাও কারোর জন্য একটা সমস্যা ছিল। সমস্যা ইন দ্য সেন্স কি ব্যাপারটা আন্ডার প্ল্যানিং ছিল, তো যার কারণে সে পরিষ্কার করে আপনাকে কিছু বলতে পারছিল না, কারণ সে মানে চিন্তাভাবনার মধ্যে ছিল। তো সেই ব্যাপারটা হয়ে গেছে সর্ট আউট, সে আপনাকে সেই বিষয়েও এবারে কিন্তু কথাবার্তা বলবে, ঠিক আছে। কোনো একটা বিষয় এখানে কমপ্লিট হচ্ছে, ঠিক আছে, কোনো একটা দীর্ঘদিনের হচ্ছে কি বলবো মানে একটা জিনিসের প্রসেসিং চলছিল, হচ্ছে হবে এরকম একটা সে আপনাকে বলে রেখেছিল, কারণ সে স্টাক ছিল, তার লাইফে কোনো একটা অধ্যায় আস্তে আস্তে চলছিল, স্টাক হয়ে হয়ে চলছিল, ডিলে হয়ে হয়ে চলছিল এবং যেটার ওপর নির্ভর করছিল এখানে দেখতে পাচ্ছেন বটমে 10 অফ পেন্টাকলস, ভীষণভাবে আমি পাচ্ছি কারুর ম্যারেজ, এনগেজমেন্ট, এই যে ফ্যামিলি, পরিবার, একদম হচ্ছে কি বলবো রিয়েল লাইফে যে একটা স্টেবিলিটি, ঠিক আছে, সেইটা নির্ভর করেছিল তার এই বিষয়টার উপরে। তো এইবার যখনই সেটা সর্ট আউট হয়ে গেছে সে আর একটুও দেরি করতে চাইছে না,
কেউ হচ্ছে এই মুহূর্তে ম্যারেজ না হলেও অ্যাটলিস্ট আপনার সঙ্গে রেজিস্ট্রি, কোর্ট ম্যারেজ বা এনগেজমেন্ট এইটা করে রাখতে চাইছে, কারণ সেই কানেকশানটাকে সিকিওর করে রাখতে চাইছে যাতে আপনি সেফ ফিল করেন এবং হচ্ছে এটা স্টেবল হয়ে যায়। এখানে আর কোনো ভাঙন বা ব্রেকআপের কোনো মানে ভয় বা সম্ভাবনা কোনোটাই যাতে না থাকে, এইটাই তার মস্তিষ্কে আছে। ঠিক আছে, যে কানেকশানটাকে একদম এবারে একটা স্ট্যাম্প দিতে হবে। এটা কিন্তু 10 of Cups নয় যে শুধুমাত্র ইমোশনাল ব্যাপার স্যাপার, এটা কিন্তু 10 of Coins। সো সে রিয়েলিটি নিয়ে ভাবছে, স্ট্যাম্প নিয়ে ভাবছে, ঠিক আছে, যে একটা স্ট্যাম্প দিতে হবে, স্বীকৃতি। ওকে, যাতে হচ্ছে আর কোনো প্রবলেম হবে না, ব্যাপারটা স্টেবল হয়ে গেল। তো এই চিন্তাভাবনা তার মাথায় কিন্তু এখন চলছে ভীষণ প্র্যাকটিক্যাল ওয়েতে। সে ভাবছে সুতরাং ইউনিয়ন, রিইউনিয়ন, শুধুমাত্র যে ইমোশনাল এক্সচেঞ্জ, শুধুমাত্র কথাবার্তা, শুধুমাত্র মুখে প্রতিশ্রুতি দেওয়া, শুধুমাত্র হচ্ছে চ্যারিয়ার কোথাও একটা হালকা স্টকিং এনার্জিকেও মিন করে, সবসময় আপনার ওপর নজর রাখা, খেয়াল রাখা, আপনাকে দেখা, ঠিক আছে, শুধুমাত্র এটা কিন্তু নয়। সো এখানে কংক্রিট কিছু একটা আসছে, রিয়েলিটিতে আসছে, ঠিক আছে। তো সেটার জন্য সে রেডি, একদমই রেডি। কারোর জন্য হতে পারে এটা 10 দিনের মধ্যে, কারোর জন্য 1 সপ্তাহের মধ্যে, কারোর জন্য হচ্ছে 15 থেকে এখানে আমি পাচ্ছি 21 দিনের মধ্যে, ঠিক আছে। 15 দিন মানে তো 2 সপ্তাহ, এই টাইমটাও আসছে, এটা তো সেম হয়েই গেল। তো মোটামুটি অল্প টাইম লাইনকেই এটা দেখাচ্ছে। তার মধ্যে আপনাদের কানেকশনে একটা মুভমেন্ট তো বটেই এবং একটা স্টেপ এগিয়ে যাওয়া, ঠিক আছে, এবং অনেক বিষয়ে আপনার পার্সনের দিক থেকে ডিরেক্টলি ক্ল্যারিটি পেয়ে যাওয়া, সেটা আসছে। আর হচ্ছে ইমোশনালি এই পার্সনের সঙ্গে আপনি এবারে খুব একটা ভালো টাইম কাটাবেন। মানে ওই যে ইমোশনালি সবসময় আপনাকে একটা সার্ভাইভাল মোডে থাকতে হয়েছিল, ঠিক আছে, যে কি হয় কি না হয়, এই পার্সন ইমোশনালি কখনো অ্যাভেলেবেল, কখনো অ্যাভেলেবেল নয়, সে পরিষ্কার করে কিছু বলতেও পারছে না। এই যে আপনাকে সবসময় একটা মানে সার্ভাইভাল মোড অন করে রাখতে হয়েছিল, যে যে কোনো সময় যে কোনো খারাপ কিছু হতে পারে, আমাকে সামলে নিতে হবে, আমাকে মানে অ্যালার্ট থাকতে হবে, এরকম একটা ফেজ আপনি অনেকদিন কাটিয়েছেন যেটা খুবই ডিফিকাল্ট। তো এখন আর সেইটা কাটাতে হবে না, এখন হচ্ছে একদম কি বলবো, সেই সেফ, সিকিওর, ইমোশনালি ভীষণ রিলিফ ফিল করবেন এবং রিল্যাক্স মোডে থাকবেন। আপনার পার্সন আপনার জন্য সবসময় ইমোশনালি অ্যাভেলেবেল থাকবে, যে কোনো ক্ষেত্রে সে আপনার সঙ্গে ওপেনলি কথা বলার জন্য অ্যাভেলেবেল থাকবে, যে কোনো কিছু মনে হলে আপনি তার সঙ্গে ডিসকাস করতে পারবেন, ঠিক আছে, এবং যে কোনো ক্ষেত্রে হচ্ছে আপনি তাকে ইমোশনালিও পাবেন এবং রিয়েলিটির দিক থেকে আপনি তার দিক থেকে সমস্ত রকম সাপোর্ট কিন্তু পাবেন। এবং আপনার যা কিছু ফিউচার প্ল্যানিং রয়েছে, ঠিক আছে, সেটা আপনার ক্যারিয়ার, ফাইন্যান্স নিয়ে হোক বা যে কোনো কিছু নিয়ে হোক, তো সেই ক্ষেত্রে যে কোনো দরকার, প্রয়োজন, সব ক্ষেত্রে এই পার্সন আপনাকে হেল্প করার জন্য কিন্তু সেখানে থাকবে। মানে দিস পার্সন উইল অলওয়েজ বি দেয়ার বিসাইড ইউ, ঠিক আছে। এই ব্যক্তি এবার থেকে আপনার সবসময় পাশে থাকবে। তো যে কোনো ক্ষেত্রে একজন মানে প্রপার সঙ্গী বা কম্প্যানিয়ন যাকে বলে, সেই হিসাবে একজন মানে খুব সাপোর্টিভ পার্টনার হিসেবে আপনি এবার তাকে পেতে চলেছেন, কারণ সে তার নিজের মধ্যে এই সেলফটাকে কিন্তু এতদিন ধরে কনস্ট্রাক্ট করেছে। এইবারে হচ্ছে সে একদম আপনার পাশে থাকবে। তো এরকম একটা ফেজ আপনার লাইফে কিন্তু আসছে। আচ্ছা, ইম্পর্টেন্ট নাম্বারস বলে দিই, নাম্বার 2, 1, 3, 7, এগুলো। আর হচ্ছে আরও আছে, 21 আছে, 10 আছে। ওকে, আপনার পার্সনের বয়স হতে পারে 25, হতে পারে 23, হতে পারে 20, হতে পারে 28, হতে পারে 30, হতে পারে 34, হতে পারে 43। মোটামুটি এগুলোই পাচ্ছি। আচ্ছা, আপনার বা আপনার পার্সনের সানমুন, রাইজিং সাইন্স বা অ্যাসেন্ডেন্টস হিসাবে এই মুহূর্তে সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা আসছে অবশ্যই ক্যান্সার, স্করপিও, পাইসিস। তার মধ্যে ক্যান্সারের এনার্জি স্ট্রং, ভীষণ স্ট্রং। দেন হচ্ছে জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াসের এনার্জি আছে। এরিস, লিও, স্যাজিটেরিয়াস। তারপরে হালকা আছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্নের এনার্জি। ওকে, এখানে কারোর ফেভারিট কালার হোয়াইট, সেটা আপনারও হতে পারে, আপনার পার্সনেরও হতে পারে। কারোর ফেভারিট কালার হচ্ছে রেড, আপনারও হতে পারে, আপনার পার্সনেরও হতে পারে। আরেকটা যেটা বিষয় আমি পাচ্ছি, আপনার অথবা আপনার পার্সনের কোনো ফেভারিট কালারই নেই। তাকে যদি জিজ্ঞাসা করেন যে তোমার পছন্দের রং কোনটা, সে কিছুই বলতে পারে না। সে বলে আমার সব রঙই ভালো লাগে, মোটামুটি দেখতে হয় জিনিসটা কী কীরকম কী। তো তার
মধ্যে এই বিষয়টা নিয়ে কোনো ক্ল্যারিটি নেই। পার্টিকুলার কোনো কালারের প্রতি সে আলাদা করে কোনো অ্যাট্রাকশন ফিল করে না, ভালো লাগা ফিল করে না। সে কিছু বলতেই পারে না। এটা কারোর জন্য, আপনার জন্যও দেখতে পাচ্ছি যে ফেভারিট কালার কি, মোটামুটি সবই তো কম বেশি ভালোই লাগে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো মোটামুটি আপনার হচ্ছে কি বলবো, এটা যার ক্ষেত্রে হচ্ছে আপনার পার্সন বা আপনি যাদের ক্ষেত্রে এই ব্যাপারটা রয়েছে, এটা একটা পাচ্ছি। সেটা হচ্ছে তাদের যে 7 চক্রা না, তো ব্যালেন্স আছে, কিন্তু সবগুলোকেই ওভারঅল একটু পাওয়ার দিতে হবে। সবগুলোরই কোথাও না কোথাও হালকা স্ট্রেংথ প্রয়োজন, কিন্তু ইমব্যালেন্স নেই, মোটামুটি ব্যালেন্সে আছে, এরকম একটা ব্যাপার। আর একটা হচ্ছে সব ক্ষেত্রেই যাদের ক্ষেত্রে এটা, সব ক্ষেত্রেই অল্প বিস্তর নলেজ আছে, সব কিছুই অল্প বিস্তর বোঝেন, কিন্তু কোনো কিছুতেই একদম এক্সপার্ট কিন্তু নয়। ঠিক আছে, এটাও জানি, ওটাও জানি, এটাও বুঝি, ওটাও বুঝি, এটাও করতে পারি, ওটাও করতে পারি, সবই করতে পারি, কোনো কিছুতেই ভীষণ এক্সপার্ট নই। মোটামুটি একটা মডারেট, একটা অ্যাভারেজ জায়গায় রয়েছেন। তো সব কিছুকেই একটু মানে সেই কি বলবো, সেই পুশটা দরকার। ঠিক আছে, কারোর এখানে নতুন নতুন ক্রিস্টালের প্রতি একটা ইনক্লিনেশন হয়েছে, ক্রিস্টাল পরতে খুব ভালো লাগছে। সেটা যে শুধু ব্রেসলেট সেটা নয়, যে কোনো ক্রিস্টালের গয়না, জুয়েলারিজ, কারোর এখানে খুব স্টোন জুয়েলারিজের প্রতি একটা হচ্ছে ভালো লাগা তৈরি হয়েছে। এটা কিন্তু আমি রেসপেক্টিভ অফ জেন্ডার বলছি। ফিমেল হলে হ্যাঁ আপনার, মেল হলেও তাই, মেল হলেও হয়তো আপনার এগুলো হঠাৎ ভালো লাগছে, আপনি ভাবছেন আপনি আপনার পার্টনারকে বা যাই হোক গিফট করতে পারেন, বা ভালো লাগা একটা তৈরি হচ্ছে। তো কোথাও গিয়ে একটা মানে ভিশন এখানে কারোর পরিষ্কার হচ্ছে বা ক্ল্যারিটি আসছে। আগে সব কিছু নিয়ে ডাউট থাকতো, সেই ফেজগুলো কেটে যাচ্ছে কোথাও গিয়ে। ওকে, সব কিছুতে কথা বলতে ভয় ছিল, একটা কমিউনিকেশন ফোবিয়া ছিল, ফিল করছি, বুঝতে পারছি, কিন্তু বলবো আবার কি ভাববে সামনের ব্যক্তি, এরকম একটা ব্যাপার ছিল। এইগুলো কেটে যাচ্ছে। ঠিক আছে, নিজের কথা, নিজের বক্তব্য, স্পিচ পরিষ্কার করে রাখা, সেই ক্ষেত্রে যে একটা কনফিডেন্স, সেই কনফিডেন্সটা কিন্তু আসছে। কারোর এখানে প্রচুর গয়নাগাটি হতে চলেছে। ঠিক আছে, যে কোনোভাবে আপনি নিজেও কিনতে পারেন, কোনোভাবে আপনি পেতে পারেন, এনি হাউ। ঠিক আছে, সেটা ম্যারেজ পারপাসেও হতেই পারে, বা কারোর হচ্ছে মানে অ্যানসিস্টার্সদের প্রচুর গয়নাগাটি রাখা আছে, আপনি সেটা উত্তরাধিকার সূত্রে পেলেন, এরকম কারোর মানে প্রচুর আমি দেখতে পাচ্ছি যে গয়নাগাটি টাইপের অ্যাসেট কিন্তু আসতে চলেছে। আচ্ছা, এখানে দেখুন, এটা আপনার পার্সোনাল এনার্জি এসেছে। প্রিপেয়ার ফর আ রেনি ডে অ্যান্ড স্টে ফ্লেক্সিবল, প্ল্যান আহেড। এটা একটা খুব সুন্দর সুইট এনার্জি এসেছে। কেউ এখানে, এটা এখন তো অলরেডি রেনি সিজন চলছে, কেউ কোনো একটা মানে কি বলবো, বৃষ্টিকে এনজয় করছে। মানে বৃষ্টি ভালো লাগে, বৃষ্টির দিনে বৃষ্টিটাকে তো সে এনজয় করছেই। কোথাও গিয়ে বৃষ্টির দিনে একটা একটা ভালো বৃষ্টির দিন সে কাটাতে চাইছে আপনার সঙ্গে। ঠিক আছে, একটা খুব সুন্দর মানে কি বলবো, বৃষ্টির দিনে সে আপনার সঙ্গে একটা খুব সুন্দর দিন কাটাতে চাইছে। সেটা বৃষ্টিতে ভিজে নয়, সেটা আমি এরকম পাচ্ছি, একটা কোনো হয়তো নিরিবিলি ক্যাফেতে বা একটা কোনো অফবিট কোনো জায়গায়, একটা নিরিবিলি জায়গায় বসে আপনার সঙ্গে কথা বলা। এটা এস অফ সোর্সের ওপর এসেছে। আপনার সঙ্গে ভীষণ হচ্ছে একান্তে, নির্জনে, একদম মনের কথা বলা যাকে বলে। ঠিক আছে, একটা গান আছে, একটা রবীন্দ্রসঙ্গীত, যে এমনও দিনে তারে বলা যায়। গানটা আপনারা শুনবেন। এখানে আপনার এটা চ্যানেল সং কিন্তু। ঠিক আছে, এইটা থেকে আপনার পার্সনের প্রচুর প্রচুর হচ্ছে মনের কথা আপনি বুঝতে পারবেন যে সে ঠিক কী ফিল করছে ইমোশনালি। সত্যি এরকম একটা বৃষ্টির দিনে একটা নির্জন নিরিবিলি জায়গাতে বসে জাস্ট মানে কাঁচের জানলা দিয়ে এই যে মানে দূর থেকে নেচারটাকে দেখা, এনজয় করা বা ফটো তোলা, একটা কোনো স্লো মিউজিক চলছে আর আপনার সঙ্গে একদম নিরিবিলিতে কোনো মনের কথা বলছে, এরকম একটা মুহূর্ত সে কিন্তু প্ল্যান করছে বা সে চাইছে, সে ভীষণ একটা এরকম মোমেন্ট ক্রেভ করছে আপনার জন্য। ওকে, breaking free, getting out of a situation, being on your own now, freedom, independent। দেখুন, আমি যেটা বলছিলাম সেই বিষয়েরই একটা আমি ক্লারিফিকেশন পাচ্ছি বেসিক্যালি এখানে। সেটা হচ্ছে যে কোনো একটা সিচুয়েশন, ঠিক আছে, যেটা হচ্ছে দেখছেন এখানে একটা জানলা, তার উপরে আবার শিকল, যেটা আপনার পার্সনকে অনেক দিন ধরে বেঁধে রেখেছিল। এটা হতে পারে তার নিজের মনের মধ্যে মানসিক কোনো চিন্তাভাবনা, কোনো ভয়, কোনো একটা বিকার, কোনো একটা কারণে স্ট্রেস, টেনশন, বা তার পারিপার্শ্বিক পরিস্থিতির কোনো একটা কন্ডিশন, আই মিন কন্ডিশনিং। ঠিক আছে,
একটা শর্ত, এটা না হলে এটা হবে না, এটা করছো না তাহলে এটা হবে না, এটা হচ্ছে তাহলে এটা হতে পারে না, এরকম টাইপের, বুঝতেই পারছেন আপনারা। যেটা হচ্ছে তাকে ভীষণভাবে বেঁধে রেখেছিল, তাকে বেঁধে রেখেছিল, আর সে সেটা থেকে বেরোনোর আপ্রাণ চেষ্টা করছিল কিন্তু পারছিল না। তো ফাইনালি দেখা যাচ্ছে সেই সিচুয়েশনটাকে থেকে না সে নিজেই নিজের চেষ্টায় নিজেকে কিন্তু ফ্রি করেছে, মুক্ত করেছে, বের করেছে, সে কিন্তু এখন স্বাধীন। সেই স্বাধীনতা কিন্তু এখন তার কাছে আছে, যে সে ঠিক যেটা চায় সেটাই সে করতে পারবে। ঠিক আছে, আপনার সঙ্গে একটা যে স্বাধীন জীবন কাটানো, ঠিক আছে, ইমোশনালি ফ্রি হওয়া বা নিজের যে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে ফ্রি হওয়া, আপনার সঙ্গে একটা স্বাধীন সুন্দর জীবন কাটানো, সে যেটার অধিকার সবার আছে, যে যে কেউ তার নিজের পার্টনার নিজে চুজ করতে পারে, তার সঙ্গে একটা প্রপার লাইফ কাটাতে পারে। ওকে, তো এখানে কোনো সিচুয়েশন, কোনো কার্মিক সিচুয়েশন, কার্মিক লোকজন যে কোনোভাবে তাকে যদি বেঁধে রাখে বা তার নিজস্ব মানসিক কোনো বিকার, আমি সেটাও মেনশন করলাম, কোনো ডিস্টর্টেড এনার্জি যেটা তাকে দীর্ঘদিন কষ্ট দিচ্ছিল, যেটার মধ্যে সে নিজেকে আটকে রেখেছিল, সেটাকে কিন্তু সে নিজের চেষ্টাতেই সেই শিকল বা সেই আর কি স্টাকনেস ভেঙে কিন্তু সে বেরিয়েছে, ফ্রি হয়েছে। এখন কিন্তু সে মুক্ত। এখানে বটমেও দেখতে পাচ্ছেন টাইমলেস এলিগেন্স। এখানে একজন কাপেল জাস্ট দৌড়চ্ছেন, এখানে দেখছেন তারা কতটা স্বাধীন, কতটা ফ্রি, কতটা একটা বিউটিফুল মোমেন্ট কাটাচ্ছে। এই দুজন মানে হচ্ছে আপনার চোখে উনি ভীষণ সুন্দর এই মুহূর্তে, ওনার চোখেও আপনি ভীষণ সুন্দর, দুজনেই ভীষণ রকম কনফিডেন্ট, দুজনেই নিজেদের স্ট্যান্ডার্ড এবং হচ্ছে নিজেদের এনার্জেটিক যে ব্যালেন্স সেটাকে সুন্দরভাবে ধরে রেখেছেন, মেনটেন করছেন, এবং আপনারা একে অন্যের সঙ্গে একটা সুন্দর টাইম কাটাচ্ছেন, যেখানে কোনো বাধা নেই, যেখানে কোনো কন্ট্রোল নেই, এখানে কোনো হচ্ছে কি বলবো সেই স্বার্থ নেই, আনকন্ডিশনাল লাভ আছে, একে অন্যের জন্য সাপোর্ট আছে, নিজেদের জন্যও সেলফ লাভ রয়েছে। তো যে কারণেই এখানে কোনো স্বার্থ নেই, এখানে কোনো কন্ডিশন নেই, এখানে শুধুই হচ্ছে ফ্রিডম আছে, ইন্ডিপেন্ডেন্স আছে, এবং এখানে কোনো ওই টাইমের ব্যাপারও নেই যে টাইম চলে যাচ্ছে বা সময়ের যে একটা কি বলবো, টাইম তো বেসিক্যালি ইলিউশন, টাইম তো অ্যাকচুয়ালি অনন্ত, তাই না, টাইম অনন্ত, কিন্তু পৃথিবীর ওই সিস্টেম ওয়াইজ আমরা ভাবি যে এই এত বছর বয়স হলো, এইবার এই হচ্ছে এই ফেজগুলো, বাট অ্যাকচুয়ালি এটা ইলিউশন। ঠিক আছে, সো এখানে টাইমলেস এলিগেন্স, সো টাইমের কোনো ব্যাপার স্যাপার বা টাইমের দিক থেকে যা কিছু বাধা, এগুলো কিন্তু আপনাদের কানেকশানকে কোথাও গিয়ে আফেক্ট করতে পারবে না, ফেডেড করতে পারবে না। টাইমলেস এলিগেন্স, এখানে কারোর বয়স বাড়ুক, কেউ এখানে বয়সে হচ্ছে অনেক গ্যাপ থাকুক, কেউ এখানে ছোট বড়, এই যে মানে সোসাইটাল দিক থেকে যেগুলো হচ্ছে অসম বা যেগুলো হচ্ছে নিষিদ্ধ বা ভুল বলে মনে হয়, তো বেসিক্যালি তো ওগুলো ভুল নয়। তো এই যে কন্ডিশনড থট, এইগুলো কোথাও গিয়ে কেটে গেছে, এগুলো কারোর জন্য ছিল, যে বয়স বা ইত্যাদি ইত্যাদি যেগুলো আমি বললাম, অনেক দেরি হয়ে গেছে, বা বয়সে তো আমার থেকে ছোটো, আমার থেকে অনেক বড়, এই যে বিষয়গুলো, এই টাইপের কিছু বিষয় কারোর ক্ষেত্রে ছিল, যেটাও কিন্তু কেটে গেছে, যেই ভুলভাল প্রোগ্রামিংটা মাথা থেকে বেরিয়ে গেছে। সো এখন যে এলিগেন্স আছে, এখন যে লাভ আছে, রোম্যান্স আছে, এটা টাইমলেস, বিয়ন্ড টাইম। এখানে টাইমের দিক থেকে কোনো বাধা বিঘ্ন বিপত্তি ভুলভাল চিন্তাভাবনা থট কোনোটাই নেই। ওকে, সো দ্যাটস ইট। এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট, ভীষণ সুন্দর সুইট একটা এনার্জি এসেছে। অবশ্যই কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।